আন্তরিকরণ 31 লেকচারে সবাইকে স্বাগত। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। আচ্ছা, 31 থেকে তোমাদের লেকচার এটা 9 কে অধ্যায় শুরু হবে, অর্থাৎ গুরুমান, লঘুমান, গরিষ্ঠমান, লঘিষ্ঠমান, ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, এই টপিকস থেকে শুরু হবে। এবং এই চ্যাপ্টার থেকে খ অথবা গতে একটা 4 মার্কের কোশ্চেন কমন থাকবে। ওকে, তাহলে চলো আমরা এবার অঙ্কের টপিকসে ফিরে আসি। আচ্ছা, অঙ্কে বলা আছে দেখাও যে f of x equal x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 18x প্লাস 15 একটি ক্রমবর্ধমান ফাংশন। এখন তোমাকে প্রথমত ক্রমবর্ধমান ফাংশনের নিয়ম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে সিস্টেমটা এভাবে মনে রাখতে হবে যে কোন একটা ফাংশনকে, ধরো f of x একটা ফাংশন, এটাকে একবার অন্তরীকরণ করার পর এটার মান যদি 0 থেকে বড় হয় তাহলে এটা হবে ক্রমবর্ধমান ফাংশন, ক্রমবর্ধমান ফাংশন হবে। ওকে, আর যদি f of x কে একবার অন্তরীকরণ করার পর যদি এটা 0 থেকে ছোট হয় তবে এই ধরনের ফাংশনকে বলা হবে ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে আবার দেখো যে কি বলা হয়েছে, প্রথমত এখানে কোশ্চেন বলা আছে ক্রমবর্ধমান ফাংশন। তাহলে আমরা ক্রমবর্ধমান ফাংশনে চলে আসব। দেখো অঙ্কের সলিউশন আসো। সলিউশন দেখো তো দেওয়া আছে কত, f of x x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 18x প্লাস হচ্ছে 15, এটা অঙ্ক দেওয়া আছে। তার মানে তুমি দেখো তো f of x কে যদি তুমি একবার অন্তরীকরণ করো কি লেখা যাবে, f প্রাইম অফ x। দুইবার অন্তরীকরণ করো f ডাবল প্রাইম অফ x, যদি তিনবার অন্তরীকরণ করো এরকম করে চলতে থাকবে। ওকে, তাহলে আমি f of x কে একবার অন্তরীকরণ করব, f প্রাইম অফ x লেখা যায়। তোমাদের কিন্তু প্রথম দিকে অন্তরীকরণ শেখাইছিলাম, যে প্রথম আগে ক্লাসগুলো লক্ষ্য করে আসবা। x এর উপর পাওয়ার সংখ্যা থাকলে x টু দি পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম ddx x টু দি পাওয়ার n। তাহলে n x টু দি পাওয়ার কি হবে, n মাইনাস 1 হবে। তাহলে x টু দি পাওয়ার সংখ্যা দেওয়া আছে, x টু দি পাওয়ার n ধরলে কি হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1। 3 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 2 চলে আসবে। মাইনাস দিলাম x টু দি পাওয়ার n, পাওয়ারটা আগে আসবে, 3 2 6, পাওয়ার থেকে 1 বিয়োগ গেলে এটাই হবে। আচ্ছা, 18x x কে অন্তরীকরণ করলে সূত্র কি হবে, 1 হবে। 1 দ্বারা 18 কে গুণ করে দাও, 18 হবে। প্লাস এখানে তো x নাই, তাহলে x ব্যতীত x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে উহার মান 0 হবে। তাহলে আমি এখানে লিখব 0। তার মানে 0 তো কোনো ভ্যালু নাই, তার মানে এখানে এটা লেখার কোনো প্রয়োজন নাই। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন একটু ক্যালকুলেশনে চলে আসো। আমি এখান থেকে 3 কমন নেব, x স্কয়ার মাইনাস 2x রাখলাম, প্লাস হচ্ছে 18 রেখে দিলাম। এখন রেখে দাও, এটাকে বর্গ ভাঙাও, x স্কয়ার মাইনাস 2 a মানে এখানে x, 2x টা মিলে গেল, 1 নেব আমরা b, প্লাস 1 এর উপর স্কয়ার মানে কি হবে, b স্কয়ার হবে। তো 3 দ্বারা গুণ করলে কিন্তু 3x স্কয়ার হবে, 3 দুগুণে কত হবে, 6x হবে। 3 কে 1 এর উপর স্কয়ার করলে 1, 3 কে কত হবে, 3 আছে 18, তাহলে আমি এখানে নেব হচ্ছে 15। তাহলে 3 কে 3 আর 15 যোগ করলে কত হবে, 18 চলে আসবে কিন্তু। এখন দেখো 3 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 15। তাহলে এখন দেখো তো এটা আমরা কিন্তু লিখতে পারি 0 থেকে হচ্ছে বড়। কিভাবে বসাতে পারি, তুমি যদি এখানে 0 বসাও, মাইনাস 1 এর উপর স্কয়ার বসালে কি হবে, 1, 3 কে 3, 15 3 18, যা 0 থেকে বড়। তুমি 1 বসাও, ফাংশনটা 0 হয়ে যাবে, গুণ করলে 0, কিন্তু 15 থাকতেছে, 15 কিন্তু 0 থেকে বড় হবে। যদি তুমি 2 বসাও তাহলে 1 থাকতেছে, 3 কে 3, 15 যোগ করলে কিন্তু 18, যা 0 অপেক্ষা কিন্তু বড়। যদি তুমি 3 বসাও তাহলে 2 2 2 4, 2 2 4, 3 4 12, আর 15 যোগ করলে 0 থেকে বড়। তুমি যে মানটাই বসাবা না কেন যা 0 থেকে বড় হবে। তাহলে তুমি লিখতে পারো, সুতরাং ফাংশনটি ক্রমবর্ধমান
ফাংশন, PROVED, প্রমাণিত। তাহলে দেখো তো আমরা কিন্তু অঙ্কে বলা আছে যে কোন একটা ফাংশনকে যদি একবার অন্তরীকরণ করার পর যদি শূন্য থেকে বড় হয় তাহলে এটা হবে কি ক্রমবর্ধমান ফাংশন। তাহলে আমি f অফ x এর মানকে একবার অন্তরীকরণ অন্তরীকরণ করার পর এটা আসে, ক্যালকুলেশন করা হচ্ছে 3 কমন নাও, 3 2 6 18, এটাকে ভাঙাও স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এককে 1 তিনকে 3 আর 15 যোগ করলে 18 হয়। এটা একটা সূত্র পড়ে গেল a মাইনাস b হোল স্কয়ার 15। এখানে যে মানটাই বসে না কেন শূন্য অপেক্ষা বড় হচ্ছে, শূন্য অপেক্ষা যদি বড় হয় তাহলে ফাংশনটি হবে ক্রমবর্ধমান ফাংশন। এটা হচ্ছে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? পারবে না?